अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। গায়ত্রী, আমার মনটা খুব কু ডাকছে। আসলে জ্যোতির বাড়িতে কি এমন ঘটনা ঘটলো যে ওকে পুলিশ স্টেশন যেতে হলো? গায়ত্রী, তোমার কি মনে হচ্ছে না যে এই সময় ওর পাশে থাকা উচিত? ভালো মতো দেখুন এই সাদা সিঁড়ি মেয়েটিকে। একে দেখে কি মনে হয় কাউকে আঘাত করতে পারে? ওদিকে টিভিতে দেখো। এটা কোনো সময় একজনকে আঘাত করেছে। মধ্যবিত্ত পরিবারের সাধারণ মেয়ে যার নাম সুধা, পুরো নাম সুধা শর্মা। আমাদের প্রতিনিধিদের খবর অনুযায়ী এই মেয়েটি নাকি ডিস্কোতে গিয়ে রনি পান্ডে নামের একটি এটা তো জ্যোতির বোন সুধা না? খবরের সত্যতা হ্যাঁ, এবং জবাব ওই তো। এই জন্যই জ্যোতিকে এত টেন্স লাগছিল। আমার মনে হচ্ছে আমাদের পুলিশ স্টেশন যাওয়া উচিত। আমি উদয়কে একটু ফোন করি। হ্যাঁ হ্যাঁ, তুমি আগে ফোন করে নাও। হ্যাঁ মিস্টার শর্মা, আমি কোটেশনস পড়ে নিয়েছি, আপনি পেপারস তৈরি করুন। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ জেঠুমনি, একটু ওই যে টিভিটা অন করে দেখ। সব ঠিক আছে তো জেঠুমনি? আরে বাবা, যা বলছি তাই কর না। তোর কেবিনের মধ্যে টিভিটা অন কর। হ্যাঁ হ্যাঁ করছি জেঠুমনি। আমাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী ডিসকোর সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজ পাওয়া গেছে এবং সেখানে দেখা যাচ্ছে সুধা শর্মা আর অন্যান্যদের সঙ্গে নাচ করছে। আসল রূপ লুকিয়ে রাখার জন্য সুধা শর্মা মধ্যবিত্ত পরিবারের সাদা সিঁথি মেয়ে সেজে থাকে। বাবা, যদি পুলিশ স্টেশনে আছে, তুই তাড়াতাড়ি বাড়ি আয়, আমরা ওখানে যাব। জেঠুমনি, যদি আমি বাড়ি যাই তাহলে আরো দেরি হয়ে যাবে। পুলিশ স্টেশন আমার অফিসের একদম কাছে। আমি একটা কাজ করছি, আমি সোজা ওখানেই চলে যাচ্ছি। তুমি চিন্তা করো না, আমি জ্যোতি বৌদির সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি। বাবা, ঠিক হবে তো? হ্যাঁ জেঠুমনি, হ্যাঁ বাই। তার জবানবন্দি নেওয়া হবে। বাকি খবর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সুধা আর দেবিকা? নট পসিবল। কিন্তু দেবিকা তো কাল রাতে আমার সঙ্গে ছিল। আমি ওকে হস্টেলের কাছে গিয়ে ছেড়ে দিয়ে এসেছিলাম। তাহলে ও ডিস্কো গেল কখন? হাউ ইজ দিস পসিবল? হয়তো ফিরে গিয়ে থাকতে পারে। এটা নিশ্চয়ই দেবিকার কাজ। আর পুলিশ সুধাকে দেবিকা ভেবে অ্যারেস্ট করেছে। এটাই নিশ্চয়ই হয়েছে। আরে বৌদি, তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। সুধা কোথায়? তুমি সুধার ব্যাপারে কি করে জানতে পারলে? ওই টিভিতে দেখলাম বৌদি। হে ভগবান, বাড়িতেও সবাই দেখেছে নিশ্চয়ই। উদয়, আমি জানি তুমি দেবিকার খুব কাছের মানুষ, খুব পছন্দ করো ওকে, কিন্তু দেবিকা যা করেছে তার জন্য সুধাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। তুমি তো জানো সুধা এরকম করতেই পারে না। ও তো উদয়, তোমার সাহায্যের দরকার আমাদের। দেখো, তোমাকে না পুলিশ স্টেশনে গিয়ে সব সত্যিটা বলতে হবে, প্লিজ। হয়তো দেবিকার সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু আমি তোমাদের সঙ্গে আছি, সত্যের সাথে। চলো। আর একটা কথা, পুলিশ তোমার কথা শুনে কিচ্ছু বিশ্বাস করবে না। সবার আগে আমাদের দেবিকাকে খুঁজে বের করতে হবে, ওর সঙ্গে দেখা করতে হবে, আর ওকে আমাদের সাথে পুলিশ স্টেশনে নিয়ে যেতে হবে। আচ্ছা বৌদি, চলো। এদের মধ্যে কেউই নয়। আমি আপনাকে আগেই বলেছি যে ওই মেয়েটার নাম দেবিকা। আর আমি জানি আপনি প্রথমেই এই মেয়েটার ব্যাপারে ডিটেলস বলে দিয়েছেন, কিন্তু আমিও তো বারবার বলছি আপনাদের যে এই ধরনের বা এই নামে কোনো মেয়ে আমাদের হস্টেলে থাকে না। এটা কি করে হতে পারে? আমি গতকাল রাতে ওকে এই হোস্টেলের সামনে ছেড়ে দিয়ে গেছিলাম। গত রাতে? দেখুন মিস্টার, আমাদের এই হস্টেলে প্রত্যেকটি মেয়ে ভদ্র ঘর থেকে আসে, আর 10 বছর ধরে আমি এখানে চাকরি করছি। আমাদের হস্টেলের রুলস অনুযায়ী কোনো মেয়েরই বাইরে বেশি রাত পর্যন্ত থাকার নিয়ম নেই, আর যদিও বা প্রয়োজন পড়ে তাহলে আমাদের কাছ থেকে রিটেন পারমিশন নিতে হয়। আর আমি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে গতকাল রাতে এই হস্টেলের কোনো মেয়ে বেশি রাত পর্যন্ত বাইরে ছিল না। কিন্তু আপনি আমার কথা... আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন। হে ভগবান, আমি তোমাকে খুব বিশ্বাস করি। যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করে মেয়েকে ফিরিয়ে দাও।
আমরাও একটু শান্তি পাবো। মা যদি তো বলেছে যে সুধাকে ঠিক ছাড়িয়ে আনবে, কিন্তু কখনো কখনো নিজের উপর খুব রাগ হয়। দেখো না, ওর বিয়ের আগে ওর টাকাতেই সংসার চলতো, আর বিয়ের পরে এই বাড়ির সব দায়িত্বই পালন করছে। সব বাবা নিজের মেয়ের জন্য কিছু না কিছু করে, কিন্তু এখানে তো প্রত্যেকবার মেয়েই। আরে পদ্মা, এসব কি শুনছি? আমরা বাড়িতে ছিলাম না, যখন ফিরলাম দেখলাম সুধাকে টিভিতে দেখাচ্ছে। টিভিতে? হ্যাঁ দাদা, লোকাল নিউজ চ্যানেলে সবকিছু দেখাচ্ছে। ও তো এরকম ছিল না। অবশ্য আজকালকার বাচ্চাদের কি ভরসা, একবারও ভেবেই দেখে না যে নিজের বাবা মার ওপর দিয়ে কি যাবে। আচ্ছা, যদি আমরা কোনো উপকারে লাগতে পারি বলবেন। না না, তার কোনো প্রয়োজন নেই, আর এমন কোনো ব্যাপারও নয়। আসলে কি বলুন তো, ও আমাদের সুধা নয়, আসলে অন্য একটা মেয়ে এইসব করেছে। পুলিশের কিছু ভুল হয়েছে, সব ঠিক হয়ে যাবে। আপনারা এখানে এসেছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, নমস্কার। নমস্কার। শুনলে, টিভিতে দেখাচ্ছে আমাদের সুধা বিখ্যাত হয়ে গেছে। যে যে সব জানবে না তার কাছেও খবর পৌঁছে যাবে। মনে হচ্ছে দিদির আত্মা আজকে ভীষণ দুঃখ পাচ্ছে যে ওনার মেয়েরাই সংসারটা ছাড়খাড় করে দিচ্ছে। তুমি এক্ষুনি বললে না যে ভুল করে নিয়ে গেছে সুধাকে? কি যায় আসে তাতে? সবাই তো এটাই ভাববে যে আমাদের সুধা এক রাত পুলিশ স্টেশনে ছিল। কাকে কাকে বোঝাতে যাবো আমরা বলো? লোকজন তো এটাই ভাববে যে শর্মা বাবুর মেয়ে।